আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এক্স ব্যানার বা ক্রস স্ট্যান্ড ব্যানার তৈরি করতে হয়। আপনারা অনেকেই ক্রস স্ট্যান্ড ব্যানার দেখেছেন বিভিন্ন অফিসের সামনে বা বিভিন্ন মেলা স্টল ইত্যাদির সামনে। তো এই ধরনের ক্রস স্ট্যান্ড ব্যানার কিভাবে তৈরি করবেন তার পূর্ণ গাইডলাইন থাকতেছে আজকের ভিডিওতে। কাজে ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন। আর যারা এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। তাহলে চলুন শুরু করি আজকে। তো প্রথমেই আমাদের এই ভিডিওতে প্রবেশ করার আগে আমাদের জানতে হবে এক্স ব্যানার বা ক্রস ব্যানারের সাইজ কী হয়। তো আমরা ইচ্ছা করলে এখন অনলাইনে সার্চ করে দেখে নিতে পারি এক্স ব্যানার বা ক্রস ব্যানারের সাইজ কী হয়। তাহলে চলুন আমরা একটি ব্রাউজারে চলে যাই। আমি একটি ব্রাউজারে চলে আসলাম। এখানে আমি লিখব এক্স ব্যানার সাইজ। তো এক্স ব্যানার সাইজ লিখলেই প্রথমত আমরা যে সাইজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 24 ইঞ্চি গুণন 63 ইঞ্চি বা 2 ফিট সোয়া 5 ফিট। আমরা ইউজুয়ালি যে সাইজটা ব্যবহার করি সে সাইজটা হচ্ছে 2 ফিট 5 ফিট। এছাড়াও অন্যান্য সাইজের এক্স ব্যানার হয়, যেমন 2.5 ফিট 6 ফিট। যেহেতু এক্স ব্যানারগুলো অ্যাডজাস্টেবল, অল্প কম বেশি হলেও এর তেমন কোনো তারতম্য হয় না, কাজেই এটা ফ্লেক্সিবলভাবে ব্যবহার করা যায়। কিন্তু সাধারণত এক্স ব্যানারগুলোর যে সাইজটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে 2 ফিট 5 ফিট। কাজে আমরা সেই সাইজেরই এখন ডিজাইন তৈরি করব। আরেকটা ব্যাপার এই সাইজটা ইউজ করার, সেটা হচ্ছে এই সাইজের মিডিয়া সহজে পাওয়া যায়। 5 ফিটের মিডিয়াতে আমরা খুব সহজেই এই ব্যানারগুলো প্রিন্ট করে ফেলতে পারি। এজন্য 2 ফিট 5 ফিট সাইজের ব্যানার আমরা তৈরি। তাহলে ব্যানার যেহেতু প্রিন্ট আইটেম, কাজে আমরা প্রিন্ট প্রিসেটে চলে যাই। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে প্রিন্ট প্রিসেটে চলে গেলাম। এখান থেকে আমরা সাইজটা দিয়ে দেব। সাইজের এখানে আমি প্রথমে এই পয়েন্টটাকে ইঞ্চি করে নিচ্ছি। উইথে দেব 24 ইঞ্চি অর্থাৎ 2 ফিট। হাইটে দেব 60 ইঞ্চি অর্থাৎ 5 ফিট। দেখুন 24 ইঞ্চি 60 ইঞ্চি দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেব। তাহলে আমাদের একটি এক্স ব্যানারের সাইজ চলে এসেছে, একটা আর্টবোর্ড। এই আর্টবোর্ডে আজকে আমাদের ডিজাইনটা আমরা কমপ্লিট করব। তো কী ধরনের ডিজাইন আজকে হবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝে ফেলেছেন থাম্বনেইল দেখে। তাছাড়াও এই ডিজাইনটি আমি এখানে নিয়ে আসছি। এটা হোন্ডার একটি ডিজাইন। এখানে স্কোয়ার সাইজের একটি ফেস্টুন ডিজাইন করা আছে আমার। এই ডিজাইন থেকে এখন এক্স ব্যানারে আমি এটাকে কনভার্ট করব। তো এটা করার জন্য যেটা আমরা করব, আমাদের হচ্ছে এই বাইকটি আলাদা করে রেডি করা আছে। এই বাইকটি নিয়ে আমরা কাজ করব। এই বাইকের মডেল নেম হচ্ছে এটা, ডিজাইনের এই অংশটা এখানে, সেই সঙ্গে এই জিনিসগুলো রেখে দিচ্ছি। একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু আমার আগে ডিজাইন করা ছিল, কাজেই খুব সহজেই আমি এইগুলোকে আলাদা আলাদা করে ফেলতে পারলাম। আপনারা হয়তো এইভাবে রেডি ইলাস্ট্রেটর ফাইল পাবেন না। সেই ক্ষেত্রে আপনাদের এরকম একটি ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে, এরকম কোনো ডিজাইন চুজ করতে হবে। পাশাপাশি ফটোশপ বা বিভিন্ন মাধ্যমে গিয়ে আপনাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে আপনার অবজেক্টের। তো এই কাজগুলো আপনারা নিজেরা করবেন। যদি কোনো অসুবিধা মনে হয় বা কীভাবে এই কাজগুলো করতে হয় এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো আরও ক্লিয়ার করে দেবো। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে বড় করে নিচ্ছি, একদম এই বরাবর রাখলাম। বিল্ডিংয়ের এই অংশগুলো যেন আমার আরও স্পষ্ট আসে তার জন্য আমি এটাকে আরেকটু ছোটো করে দিলাম। রোডের এই চিহ্নটা যেন থাকে, যার কারণে এদিকে আমি সরিয়ে নিলাম। এই বিষয়গুলো সম্পূর্ণ আপনাদের নিজস্ব বিষয়, আপনারা চাইলে যেভাবে ইচ্ছে করুন। এই ব্যাকগ্রাউন্ডটা আমার এত দূর তো প্রয়োজন নেই, কাজে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ক্রপ করে দেবো। এটাকে সিলেক্ট করে এই যে এখানে ক্রপ ইমেজ অপশনটি আছে, ক্রপ ইমেজে আমি ক্লিক করে দেবো। দেন এটা আর্টবোর্ড বরাবর দিয়ে দিলাম, এটাও নিচে আর্টবোর্ড বরাবর, এবং এই দিকটাও আমি আর্টবোর্ড বরাবর দিয়ে দিচ্ছি। দেন অ্যাপ্লাই করে দিলে এটা ক্রপ হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে এটা ক্রপ হয়ে যাবে। এরপর এই অংশটা আমার এর নিচে থাকবে, তো এটাকে আমি আরও আলাদা করে নিচ্ছি। এখানে নিচে একটি সলিড দিয়ে দিলাম, রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে সলিডটা দিয়ে দিলাম। এই সলিডের মধ্যে আমি অ্যাড্রেসটা লিখে দেবো। আমার অ্যাড্রেসটি লেখা আছে তাই নতুন করে লিখলাম না, জাস্ট অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিচ্ছি। আমি শোরুম এবং সার্ভিসের ফোন নাম্বারটি আলাদা করে ফেললাম এবং সেটা এখানে বসিয়ে দিলাম। উপরে অ্যাড্রেসটা বসিয়ে দিলাম এবং চিহ্নটাকে আমি তুলেই দিলাম, প্রয়োজন নেই। এরপর এর উপরে আমি বাইক ওয়ার্ল্ড এই লেখাটিকে বসিয়ে দেব। তো বাইক ওয়ার্ল্ড লেখাটিকে আমি কালো কালারের উপর বসাবো না, আমি এখানে রেড কালারের উপর বসাবো। আমি নিচের এই রেক্ট্যাঙ্গেল শেপটিকে কপি করে নিলাম এবং সেটাকে আমি রেড করে দিলাম। দেন এই বাইক ওয়ার্ল্ড লেখাটিকে এনে বসিয়ে দিলাম। তাহলে দেখুন আমার নিচের অংশ একদম রেডি হয়ে গেছে। এই অংশগুলো আমার প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিচ্ছি। এরপর এই ডিজাইনটাকে আমি এখানে বসিয়ে দিলাম রাস্তার উপরে। মনে হবে যেন রাস্তার উপরে আলপনা তৈরি করা আছে। আপনারা চাইলে এটা বসাতে পারেন, এভাবে ডিজাইন করতে পারেন, চাইলে অন্যভাবেও করতে পারেন। এটা
বৈশাখের ডিজাইন, তাই এভাবে দিয়ে দিলাম। ওকে, দেন এটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এটার এই কর্নারগুলিকে আমি একদম উপর পর্যন্ত শুয়ে দেবো। বুঝতে পারতেছেন এই ধরনের ডিজাইন করাটা কতটা ইজি। এরপর গাড়িটাকে এনে আমি জাস্ট এর উপর বসিয়ে দিই। দেখুন যেহেতু গাড়িটা শ্যাডো সহ একদম নেওয়া আছে, খুব সহজেই এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। একটু বড় করে দিলাম এবং এই বড় অংশ বা বাড়তি অংশটাকে আমি ক্রপ করে দেবো। তার জন্য আমি ক্রপ টুলটা নিলাম, দেন আর্টবোর্ডের সমান করে আমি জাস্ট ক্রপ করে দিচ্ছি। গাড়ির মডেল নাম্বারটাকে আমি একটু বড় করে দিচ্ছি, সেই সঙ্গে এর ফিচারগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এটাকে জাস্ট নিচে বসিয়ে দিলাম। এটাতে গাড়ির মূল্য দেওয়া নেই, মূল্য দেওয়া থাকলে আমি মূল্যটাও বসিয়ে দিতাম। তাহলে দেখুন কত সহজে খুব ইউনিক একটি ডিজাইন তৈরি হয়ে গেল এবং এক্স ব্যানার আমাদের কিন্তু কমপ্লিট। আমরা জাস্ট এটাকে পুরো জিনিসটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এরপর এটাকে আমরা সেভ দেব। কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিচ্ছি। আমি এখানে বাইক নাম দিয়ে জাস্ট এআই ফাইলে সেভ দিয়ে দিলাম এবং এটাকে আমরা ব্যবহারের জন্য বা এটাকে মকআপ তৈরি করার জন্য ফাইল থেকে এক্সপোর্টে এসে এক্সপোর্ট অ্যাজ করে দেব। দেন এটাকে আমি জেপিজি ফাইলে এক্সপোর্ট করে নেব। এটাকে আমরা মকআপের জন্য একদম রেডি করে ফেললাম। এরপর আমরা মকআপ করব। তাহলে মকআপ করার জন্য আমরা এই ফাইলটিকে ফটোশপে ওপেন দেব। আমি এখানে ফটোশপে একটি মকআপ ফাইল ওপেন দিয়ে রেখেছি। এটা একটা পিএসডি ফাইল। আপনারা অনলাইনে সার্চ করলে এরকম মকআপের জন্য অনেক ধরনের ফাইল পেয়ে যাবেন। এটার এই ফাইলটিকে রিপ্লেস করতে হবে। এখানে দেখুন এই যে প্রজেক্ট নামের যে ফাইলটি আছে, এখানে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে এখানে আমার যে ফাইলটি আমরা মকআপ করব সে ফাইলটি এখানে এনে দিতে হবে। তো আমি এটা নিয়ে আসতেছি, এখানে এনে দিয়ে দিলাম। এনে দেওয়ার পরে জাস্ট কন্ট্রোল এস দিয়ে শেপ দিয়ে একটা ক্লোজ দিলেই দেখুন আমার এখানে চলে এসেছে, মকআপ হয়ে গেছে। সেমভাবে আরও অন্যান্য যে মকআপের ফাইলগুলো আছে, যেমন এটাতেও আমি এটা দিতে পারি। জাস্ট ডাবল ক্লিক করে ওপেন দিলাম এবং এই ফাইলটাকে এখানে নিয়ে এসে দিয়ে দিলাম। দেন এটাকে আমি জাস্ট একটু অ্যাডজাস্ট করে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে এটাকে ক্লোজ দিলে দেখুন একদম ম্যাজিক। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুল করবেন না। সেই সঙ্গে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।